আচ্ছা, ডায়াবেটিক পেশেন্টরা কি আচার খেতে পারে? তাদের তো অর্ধেক খাবার বন্ধ হয়ে যায় বলে অনেক মনোকষ্ট। তো অল্প স্বল্প আচার একটু রাখতেই পারেন, কারণ এতটাই ব্ল্যান্ড খাবার অনেক সময় হয় যে একটু যদি আচার দেওয়া যায় তাতে কিন্তু মন্দ হয় না খাবারের টেস্টটা। কিন্তু এই কতটা আচার খাবেন, এই যে আচার খেতে বললাম এরপরেই হয়তো রোজ প্রত্যেকটা খাবারে আচার খাচ্ছেন, সেটাই কিন্তু অ্যাগ্রেভেশন হয়ে যাবে তখনই গ্লুকোজ স্পাইকের। এবার আরেকটা জিনিস যেটা হয়, আচারে অনেকটা তেল থাকে। এই তেলটা আবার বেশি খাওয়া উচিত না, তাহলে তেলটা বাদ দিয়ে খাওয়াই ভালো। বাইরে থেকে যখন কিনে আচার খাচ্ছেন, সেটাতে যেন চিনি না থাকে বা গুড় না থাকে সেটা দেখে কিনবেন। আর যদি কিনেও ফেলেছেন, তাহলে সেটা রোজ খাবেন না, মাঝে মধ্যে খেলেন, যেদিনকে খুব ব্ল্যান্ড রান্না হলো সেদিনকে খেলেন। আর বাড়িতে বানিয়ে যদি আচার করা যায়, এর থেকে ভালো জিনিস আর হয় না। তাতে তেলের কোয়ালিটিটাও ভালো হয়, আবার নুন চিনিটাও নিজেদের পরিমাণ মতন আপনারা দিতে পারেন। বা চিনি দিলেন না, স্টিভিয়া দিয়ে আচার বানালেন, আরোই ভালো হলো। আরেকটা জিনিস হচ্ছে, এই আচারের মধ্যে কিছু কিছু আমরা জিনিস দিই যেগুলো আমাদের ন্যাচারাল প্রিজারভেটিভ, আবার ডায়াবেটিক কন্ট্রোলেও এগুলো সাহায্য করে। যেগুলো হচ্ছে আমাদের রেগুলার ইন্ডিয়ান মশলা, যেরকম মেথি, জিরে, হলুদ। এইগুলো কিন্তু ন্যাচারালি আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতেও সাহায্য করে, আবার শরীরে ইনফ্লামেশনও কমাতে সাহায্য করে। আর এমনিতেও এই ফার্মেন্টেড এই যে আচার, এটা কিন্তু আমাদের গাট মাইক্রোবায়োমকেও খুব ভালো রাখে, তাই শরীরে ইনফ্লামেশন হতে দেয় না। তো এর জন্য এটাও একটা উপকারিতা আছে আচারের। এছাড়া দেখে নিতে হবে যে বেশি নুন আর বেশি তেল খেলেও কিন্তু, যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, তাদের কিন্তু একটা ব্লাড প্রেশার যদি থাকে সেটাও বেড়ে যেতে পারে, আবার কোলেস্ট্রলের সমস্যা সেটাও দেখে দেখে নিতে হবে। তো সেই জন্য অবশ্যই কন্ট্রোলড খান, মাঝে মধ্যে খান।